আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ যত মুসলমানে জমিন হালাল খাইবায় হালাল রিজেকের ব্যবস্থা করবায় নিজের পেটের মধ্যে হালাল গেদাগুলা পেটের মধ্যে ঢুকাইয়া দিবায় গোটা শরীরের মধ্যে গোটা বডির মধ্যে হালাল জিনিস দিয়া ব্যবহার করিয়া যাইবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ জান্নাতে যাইবায় সুবহানাল্লাহ হালাল খানেওয়ালা মানুষে যা ইবাদত করে হালাল খানেওয়ালা মানুষে নামাজ পড়ো রোজা রাখো তিলাওয়াত করো দুনিয়ার যত আমালে সালেহ গুলা জমিনের মধ্যে করুক না কেন এরা জীবনে কোনোদিন এরার ইবাদত গুলা বেকার যায় না এরার দোয়া গুলাও বেকার যায় না বিশ্ব নবী বলেন হালাল খাইয়া যত মানুষের জমিন খানো দোয়া করবায় জমিন খানো নামাজ পড়বায় জমিন খানো যত নেক আমালে সালেহ গুলা জমিনের মধ্যে তুমি করবায় আল্লাহ তোমার দোয়ারে তোমার ইবাদতে কবুল করব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন এক লুকমা যদি কোনো মুসলমানের জমিন হারাম খায় কোনো মুসলমানের পেটের মধ্যে যদি পাথর দানা পরিমাণ লুকমা যায় গিয়া হারাম লুকমা যদি পেটের মধ্যে চলে যায় এতে মসজিদের মেসাবকরা মাদ্রাসার হুজুর কুয়া আর জাবির সাবকুয়া আর দুনিয়ার যত জাহিল লোক না কেন 40 দিন পর্যন্ত এদের কোনো নেক দোয়া এদের কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতে নাই নাউযুবিল্লাহ অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল কোন মুসলমানে যদি 1 টাকা পরিমাণ জমিনের মধ্যে তুমি সুদ খাইবাই তোমার মায়ের সাথে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হইব আর মুফাসসিরে কেরামগণ বলে 35 থেকে 70 বার করে দিনা করার সমতুল্য গুনাহ তোমার জমিন হইব নাউযুবিল্লাহ এল্লাহি আল্লাহ তাআলা বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হন আল্লাহ ইনো দুনিয়ার কোন বেঈমান দুনিয়ার কোন মুরতাদ দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বীর আল্লাহ সম্বোধন করে নাই আল্লাহ একমাত্র ইমানদার হলে সম্বোধন করিয়া গোটা জাতির সামনে খানো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ইমানদার হন ও দারুমা বাকিয়া মিনার রিবা তোমরা নিজরে সুদ নামক বস্তু থেকে তোমরা নিজরে বাঁচাও তোমাদের ফ্যামিলিরে বাঁচাও গোটা সমাজের সুদ থেকে জমিন বাঁচাও কারণ জমিনের মধ্যে সুদ জমিনের মধ্যে আম হয়ে যাব এই জমিনের মানুষের দিলের মধ্যে মায়া থাকতো না মহব্বত থাকতো না এই জমিনের মানুষে দোয়া করলেও দোয়াগুলা কবুল হইতো না এই সমাজের মানুষে ইবাদত করলেও ইবাদত কবুল হইতো না এর লাগি প্রত্যেকটা ইমানদার মুত্তাকি পরহেজগার হলে নিজরে সুদ থেকে বাঁচাও গোটা ফ্যামিলিরেও জমিনের সুদ থেকে বাঁচাও সুবহানাল্লাহ কেন সুদ থেকে আমরা বাঁচিতাম কারণ সুদ এমন এক গুনাহ কোন মানুষে যদি জমিন সুদ খাইলায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমার মায়ের সাথে 35 বার দিনা করার সমতুল্য হইব আপনারা হয়তো ভাবতে পারেন মানুষের টাকা দিয়ে জমিন সুদ হয় ওটার নাম সুদ হইতে পারে বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি কোন মানুষের হক জমিনের মধ্যে ইজ্জত তার সতীত্ব লইয়া টানাটুনি করে কোন মানুষের সম্মান লইয়া যদি টানাটুনি করে এগুলো দুনিয়ার সবচাইতে বড় সুদ নাউযুবিল্লাহ নাম্বার 2 কোন মানুষে যদি জমিন বন্ধক রাখে 30,000 টাকা দিয়া কোন মানুষে যদি 1 কিয়ার জমিন বন্ধক রাখে 1 বছর জমিন ক্ষেত করিয়া সবজি ফলাইলো ধান ফলাইলো আবার 1 বছর বাদে ধানও খাইলো টাকাও খাইলো 1 বছর বাদে মালিকে ঘুরাইয়া দিতে সময় যে টাকাগুলা পরিপূর্ণ ঘুরাইয়া দিব এইটাও জমিন মুফাসসিরে কেরাম হল মুফতিয়ানে কেরাম হলে ফরমায় জমিন বন্ধক রাখিয়া যতটা দাম তুমি জমিনের মধ্যে পাইবাই জমিন বন্ধক রাখিয়া যতটা সবজি তুমি জমিনের মধ্যে খামাই করবাই এইগুলা সম্পূর্ণ সুদের গুনাহ নাউযুবিল্লাহ লাগি দ্বারা বন্ধক জমিন রাখে ইতার বন্ধক জমিন রাখেননি হয় 1 লাখ টাকা কি আর বা 50,000 টাকা কি আর 1 বছর খাও 2 বছর খাও বাদে আমার টাকা দিলা লগিন করে দিয়ে তোমার জমিন পাইবা কিন্তু মাঝ হতে জমিন ক্ষেত করিয়া দেখুন ভাইলা আইগুন কিতা জমিন ক্ষেত করিয়া দেখুন ভাইলা আইগুন কিতা ভাই এর লাগি 2 নম্বরে মানুষে ব্যাংকে টাকা রাখে টাকা রাখিয়া মানুষে ইন্টারেস্টের পয়সাগুলা মানুষে সুদ হইয়া না খাইয়া ডাইরেক্ট কইব হুজুর এগুলো কিন্তু সুদের পয়সা নাই এগুলো ইয়াদ রাখলো ইন্টারেস্টের পয়সা আরে বুড়ি বাইলর মুসলমান জমিনে যখন মানুষে কোনো খানো পায়খানা করে পায়খানা হুকাইলে কি কোনোদিন চিকেন বিরিয়ানি হয় হয় অথবা না পায়খানা হুকাইলে যেমন পায়খানা
খাসা থাকলেও যেমন পায়খানা, তেমন সুদ, যেমন ইন্টারেস্ট আপনি ইংরেজিতে ইন্টারেস্ট হুকুয়া আর বাংলাতে সুদ হুকুয়া, দুইটায় পিঠের সমান। অর্থাৎ ব্যাংকের মধ্যে টাকা টিয়া দেখুন ফুজুল টাকা আপনি জমিনে পাইবাই, এতে এলআইসির পয়সা হোক, এতে যে কোনো লাইনে আপনি টাকার থাকি লোনের মাধ্যমে টাকা হোক না কেন, এই সমস্ত সম্পূর্ণ টাকা সুদ হোক। নাউযুবিল্লাহ। যখন লোন ছাড়া খেয়ে আস, কোন ফ্যামিলির লোন নাই? অটো এখন লইলে তো লোন নানি 50,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়া চলের খেসা ধুমধাম চলের, ইনস্টলমেন্টে মোবাইলও ইনস্টলমেন্টে ইএমআই দিয়ে চলেন নানি ভাই। এখানে এখন গোটা জাতিরে ক্যাপচার করে লাইছে শুধু এর লাগিতে এখন দোয়া কবুল হয় না, হাসাও না, টোটালি দোয়া কবুল হয় না। দোয়া কবুল হইতে হইলে সত্য হইব হালাল রিজিক লাগবো, হালাল মাল ফেটো লাগবো, শরীর হালাল পয়সার খাফর লাগবো। তখন আমরা যেটা ইন্টারেস্টের পয়সা খাই আর সুদর পয়সা ইটা দিয়া মসজিদের বেসা যদি খান্দাইতে খান্দাইতে যদি এখানে পানি বানাই ইজানো যদি ফেক হয় বাদক কবুল হইত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জমাতের মধ্যে সুদখোর মানুষ থাকবা, জিনাখোর মানুষ থাকবা, এই জমাতের মানুষের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। আপনি যত খান দিয়া দোয়া করো, যত লাইনে দলিল খানে দোয়া করো না কেন, এই সমাজের দোয়া আল্লাহর আরশে আযীম পর্যন্ত যাইত না। এই দোয়াগুলো আরশে নিজের মধ্যে ঘোরাঘুরি করবো রে ভাই। আপনি প্রশ্ন করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহ দোয়াগুলারে কবুল করতো না? বিশ্বনবী বলেন, এই সমাজের মধ্যে একজন সুদখোর আছে, এই সমাজের মধ্যে একজন জিনাখোর মদখোর আছে রে ভাই। এরারে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বাসি বাসি ঘুরাইয়া দিতে নাই, অত সময় পর্যন্ত এই দোয়া আল্লাহ গ্রহণ করতো না। আলহামদুলিল্লাহ। নুয়াদ খানে করতে হয়, মসজিদের সেক্রেটারি বানাইতে সুদখোর বানায়, মাদ্রাসার প্রেসিডেন্ট বানাইতে মানুষে সুদখোর চাইয়া বানায়। কারণ সুদখোর মানুষের পকেটেও টেকা থাকে, ফারও টেকা থাকে। আর টেকাওয়ালা মানুষ যদি মাদ্রাসা মসজিদের সেক্রেটারি বানায়, এই মসজিদ আর মাদ্রাসা উন্নত হইতে সময় লাগতো না। ঠিক কিনা? হাসা না? তখন প্রায় মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে ভাইবা সুদ খায়, ঘুষ খায়, মুখ দাঁড়িয়েও নাই, উবাইয়া মুঠে ওদের মসজিদের সেক্রেটারি খেলে বানায়। কি বেটার পয়সা আছে, মাল আছে, আর মালালা মানুষের যদি মসজিদের প্রেসিডেন্ট বানাই, চান্দা করা লাগতো না, বেটায় দিলে গো ভাই। আমরা এর লাগিতে এখন কোন মসজিদও শান্তি নাই, মানুষের মসজিদ দিয়ে মাইর করে, মানুষের মসজিদও মারামারি খাটাখাটি করে, কমিন দিও করে। 2020 এক মসজিদও সেক্রেটারির পদ লইয়া মানুষে দা লইয়া জুম্মাতাই গেলা, বাইচান্স যদি তার করে প্রেসিডেন্ট না বানাইতেছে তাছে দিয়ে হইত। নাউযুবিল্লাহ হইতে না? চিন্তা করুক এখানে। অর্থাৎ এই সমাজে বলা মানুষের ফটো পায় না, দাঁড়িয়ে লাগ কোনো মানুষের যদি মসজিদের কোনো মাঠ মাতে পালা মহব্বিক কোনো মানুষে, কিছু মানুষ ভাই এগুলো মাঠ থবা তো এগুলো পাগল ওলা হইলেন, কিন্তু বেটা মাতে দেখান গুরুত্বপূর্ণ মাত মাতে কিন্তু পাগল হইয়া হরিয়া দেওয়া হয়। আমরা বড় বড় ফটো যারা বাদ থাকে প্রায় সব মসজিদর নাই, সব মাদ্রাসার নাই, কিছু কিছু মসজিদ এখন ওলা হয়ে গেছে। লাগি মসজিদের ইমাম হকলে ওয়াজ করতে কিছু লাইনে করই সারায় নাই, কিছু ইমাম হকলের দোকান তালা লাগায়। কারণ মসজিদের সেক্রেটারি সুদ খায়, ঠান যদি বড় ভাই সুদের ওয়াজ করই তো চাকরি জুম্মা পড়িয়া লগে লগে চাকরি গুল করা লাগবে। দুনিয়াওয়ালা তো আর ইমামতি এমন এক চাকরি, তালাক দিতে মোরও লাগে না, সাক্ষীও লাগে না, কাগজও লাগে না, লাগেনি ভাই? নাই। এর লাগে এই সমাজের অবস্থাও তখন অধঃপতন যায়। এই সমাজের মানুষের বালা মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানায় না। আর যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয় এরা মনে করেন থাকানোর দায়িত্ব শুধু ও মেসাবার বেতন দেওয়ার মূল্যা কিলা খারা গুফাও খান দেখা আর কিছু। কিন্তু এক মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের বহু জিম্মাদারি আছে। এলাকার মধ্যে যদি কোনো মানুষের সুদ খায়, এলাকার মধ্যে যদি কোনো মানুষের দিনাবে বিচার করে ফরহক দাবিয়া জমিনের মধ্যে খাইলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই এলাকার জিম্মাদারের দায়িত্ব হইল ও বেটার বাড়ির মধ্যে কোরআন হাদিস লইয়া যাও, প্রয়োজনে মসজিদের মেসাবে লইয়া যাও, ডেইলি বুঝাও, একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও। বিশ্বনবী বলেন তোমার জবান দ্বারা যখন বুঝাইয়া হইতো না, সর্বপ্রথম জবান দিয়া যখন বুঝাইয়া তোমার দ্বারা সম্ভব হইতো না, আমি নবী হইয়ার শক্তি প্রয়োগ করো,
অর্থাৎ 1 মাস 2 মাস বুঝাইয়া 3 মাস বুঝাইয়া যদি একে সুদ খাওয়া তো বাদ দেয় না, আমি নবী কইয়া দিয়া এই যত অপকর্ম থেকে বাঁচাইবার লাগিয়া তুমি সমাজের দায়িত্ব হইল তোমার শক্তিরে ব্যবহার করা, তোমার শক্তি দ্বারা প্রতিহত করা। শক্তি দ্বারা যদি প্রতিহত করতে না পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জাতির শক্তি দিয়া যখন আপনি সুদ থেকে বাঁচাইতে পারতেন না, আপনি দিল তাকিয়া তারে নফরত করেন, সমাজ থেকে তারে বিচ্ছিন্ন করিয়া দেন। সুবহানাল্লাহ। এখন কোন সমাজে মানুষ এক করি করেনি। আমরা আগে হরুবালা তাখতায় দেখতাম, কোনো ফুয়ায় যদি কোনো ফুরিরে বাগাইয়া লইয়া যায় বা কোনো হারে যদি কোনো ইটিস পিটিসও ধরা খায়, তে গাঁর ময়মুরব্বী হল বইয়া মুফতি আনিয়া দুরামাত মারতা না, দুরামাত। এখন দুরামার হইনি, এখন একটু আগে আসলো বাগিয়া গেছে। এখন পেপার হেডলাইনে লেখা দেখে অমুকর অমুক জায়গার অমুকর মেয়েকে অমুক জায়গার অমুকর ছেলে ফালিয়ে নিয়ে চলে গেছে। ডিজাইন এর লাগে ফালিয়ে নিয়ে চলে গেছে, গতিকে আর দূরা নাই। তো শরীয়তের হুকুম হইল মানুষের বুঝাইয়া কোরআন হাদিস দ্বারা যখন হইতো না, আপনি শক্তি প্রয়োগ করতা, শক্তি প্রয়োগ করিয়া যখন হয় না তারে নফরত করতা। এখন নফরত করতে কেমনে? মুফাসসিরে কেরাম হলে ফরমাই, এই মহল্লার মধ্যে যদি কোনো মানুষের সুদ খায়, বুঝাইতে বুঝাইতে যদি সুদ খাওয়া বাদ দেয় না, আপনি কমিটি লইয়া গোটা মহল্লার মানুষের তারে আপনি শাস্তি হিসাবে দেখুয়া, ও আল্লাহর গোলাম, যতদিন পর্যন্ত তুমি সুদ খাওয়া বন্ধ করতে নাই, তোমার ফ্যামিলির মানুষের সুদ খাওয়া বন্ধ করতে নাই, অতদিন পর্যন্ত আমরার হামসায়ের লগে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার খেউ মরক, তোমার খেউ বাসুক, তোমার জমিনের মধ্যে খেউ জীবিত থাকুক, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। ওলা একবার ফায়সালা করুন না, এর সুদকুর মানুষের জনদার নামাজ বয়কট করিয়া দেখুক না, দেখবা এই এলাকার সুদকুট হইতে একদিন খালি 2-3 দিন মেসাব সহ জনদার নামাজ বন্ধ করিয়া দেখুক না, ওই জনারি ভাই পারতা না। কিন্তু ভারুন না, যে কমিটি এক করি করে ও কমিটিও দেখবায় যে করে এক করি করে মসজিদ বার করে দিল, ইকে এক করি যে কইছে কিবা 10 দিন যদি 60 ট্যাঙ্কি ধুব করে, তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট আগর খাতার উপর থেকে হারি সিনার হাড্ডি খাওয়া বলেন। এর লাগে সমাজের মানুষের গুণা ছাড়েন না, এই সমাজের মানুষের সুদ ছাড়েন না। এখন আমরা সারা কুটুম্ব লাগানো খালি এক করে খালি মেসাব, আপনার ঘরে এগুলো নামাজ পড়তে দিও না, মেসাবের দোষ কি তাই? মসজিদে নামাজ পড়তো তার অধিকার আছে। হ্যাঁ, ওলা প্রত্যেককে যাতে ভবিষ্যতে ই এলাকার কেউ সুদ খাইলে 1000বার চিন্তা করতো, আল্লাহ আমার ভাই বাতিদা জমিনে সুদ খাইছে, এগুলো শাস্তি ওলা হয়েছে, আমি আর না। বেহেশতি দেওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখলেন, ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সুদখোর মানুষ যখন মারা যাইব, তারে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরস্থানের মধ্যে দাফন করিয়া তৈয়া আইবারে ভাই, আল্লাহ তার কবর ওখানে রক্তর দরিয়া বানাইয়া দিবা। আর এমন একটা রক্তর দরিয়া তারে হাতারা কাটাইবা, চতুর্দিকে সাঁতার কাটিতে কাটিতে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাইব, অন্য উত্তর ভার তাকিয়া যখন হাতার কাটিতে কাটিতে যখন উত্তর ভারের মধ্যে যাইব, তখন একজন ফেরেশতা বড় একটা পাথর দিয়া তার মাথার মধ্যে নিক্ষেপ করবা, তখন মাথা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার আল্লাহর হুকমে মাথা ভালো হইব, আবার ওখান থেকে সাঁতার কাটিয়া যখন দক্ষিণ পাশ হইব, দক্ষিণ সাইড থেকে একজন ফেরেশতায় আবার বিশাল আকারের একটা পাথর দিয়া তার মাথার মধ্যে নিক্ষেপ করবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, এই সমস্ত মানুষে যখন তার মাথার মধ্যে ফেরেশতা হলে যখন নিক্ষেপ করবা, আবার তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্ব নবী ফেরেশতা হলে জিজ্ঞাসা, ফেরেশতা হল এই বন্দারে আল্লাহ কোন কারণে এত শাস্তির মধ্যে নিক্ষেপ করলা? ফেরেশতা হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, এই নাফর মানে জমিনে শুধু খাইতো, এই নাফর মানে জমিনে মানুষের রক্ত চুষিয়া জমিনও খাইতো, এর লাগি আল্লাহ তার এই শাস্তির ব্যবস্থা করছেন। কিয়ামত পর্যন্ত তার ওইভাবে শাস্তি দিয়া যাইবা, 1 সেকেন্ড তোর লাগি তার রেহাই দিতা নাই। নাউযুবিল্লাহ। শরীয়তের মাসলা হইল, কোন সুদখোর যদি জমিন থেকে মারা যায়, কোন সুদখোর যদি মারা যায়, তার জনতার নামাজ আর সুদখোরে পড়াইতো, পড়াইতো ভাই আতনারে ভাই আর সুদখোরে। কিন্তু আপনার মসজিদে জনতার নামাজ খেয়ে পড়ায় মসজিদের ইমামে, আর আপনারা জনতার নামাজও নিয়া সারা দিন থেকে সুদ খাইল,
মানুষের ইজ্জত লিয়া টানাটুনি করলো, নারী জাতির সতীত্ব ইজ্জত লিয়া টানাটুনি করলো, মানুষের হক মারিয়া খাইল, ইগুর জমিনও খান বন্ধ রাখলো কাগজ সহকারে, সময় মতো টাকা ফিরাইয়া দিছে না, জমিন খাইলা ওলা নানি ভাই। এর লাগিয়া শরীয়তের মাসলা হইল কোন সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত। এটা আমরা জনতার মাত্র আনিয়া খাইলা কুয়া ওই কিতাব হোক কুয়া সাই বলে ওই শাসাজির আমল কিলা আসলো, ওই সারা মুখে দিয়ে যেথা মনে খাইলে শাসা খুব পালা আসলা ওলা নানি। কিন্তু ই শাসা কত বেটার হক মারিয়া খাইছে, ই শাসা কত বেটারে চুষিয়া খাইছে, এটা ইয়াই আছে। এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ